নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন তো প্রচুর গরম, তাই বলে কি বিফ, মাটন, চিকেন এগুলো কি খাওয়া যাবে না? না বন্ধুরা, অবশ্যই খাওয়া যাবে। এগুলো যদি আমরা একটু ঝোল করে কারি বানিয়ে খাই তাহলে কোনো সমস্যাই নেই। এখন তো প্রচুর গরম, বেশি মশলাযুক্ত খাবার, তেল চর্বির খাবার কিন্তু শরীরের জন্য ভালো হবে না। তাই একটু ঝোল করে আজকের মাটনটা আমি রান্না করে নিলাম। কীভাবে রান্না করলাম তাই দেখে নেওয়া যাক। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ মাটনের টুকরো নিলাম। এখানে আমি হাড়যুক্ত মাংস, তারপরে যে এরকম মাংসের টুকরা, আবার কলিজাও আছে কয়েকটা, এরকম পিসগুলাই নিলাম। মাটন কারিতে আমি আলু দেব, তাই এখানে 2টা আলুকে আমি টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। মাটন কারি বসানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, গরম তেলে আমি 2টা তেজপাতা সামান্য চিড়ে দিয়ে দিলাম। তারপর দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি, হালকা করে নাড়িয়ে দেব। আমি কিন্তু আজকে রান্নাতে তেলটা একটু কম দিয়েছি, কারণ এখন প্রচুর গরম। তেল মশলার খাবার খেলে কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো হবে না, সেই জন্য মশলা আমি নেড়ে চেড়ে সামান্য ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার চলে আসলো। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ বাটা আমি নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিলাম। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। আমি 2-1 মিনিট ভালো করে আদা রসুন ভেজে নিলাম। এখন যে মাটন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দেব। মাংস দিয়ে আমি আদা রসুনের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনাদের এরকম ইচ্ছে না হলে একেবারে মশলা কষিয়ে মাংস দিতে পারেন। অনেকে তো আছে, দেখা যায় যে খাসির মাংস, গরুর মাংস বা বিভিন্ন ধরনের মাংস অনেকের কাছে গন্ধ লাগে, তখন কিন্তু এভাবে একটু ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়। আমিও 2-1 মিনিট নেড়ে চেড়ে এভাবে ভালো করে একটু ভেজে নেব। আমি প্রায় 2-3 মিনিট যাবত নেড়ে চেড়ে ভালো করে মাংসটুকু কষিয়ে নিয়েছি। এখন যে মশলাটুকু দেব তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ, তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একসাথে ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মাংসটুকু কষিয়ে নেব। আমি আলতোভাবে নাড়িয়ে দিলাম। এখন ডেকে কষিয়ে নেব প্রায় 4-5 মিনিট। আমি ডেকে প্রায় 5-6 মিনিটের মতন কষিয়ে নিয়েছি।
মাংস কিন্তু কষানো হয়ে গেল। আমি আবারও 2-1 মিনিট এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিলাম। আমি যে আগে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই আলুগুলো এখন দিয়ে দিলাম। যাদের আলু পছন্দ না মাংসের মধ্যে তারা আলু না দিলেও চলবে। আমি আজকে পাতলা ঝোল করে রান্না করব তো তাই একটু আলু দিলাম। বাচ্চারা তো মাংসের আলুটা অনেক পছন্দ করে, তো মাংসের সাথে একটু আলুও খেতে পারলো, এই আর কি। আলুটাকেও আমি 2-3 মিনিট যাবত নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি আলুটাকেও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগে তার চেয়েও আমি আর একটু বেশি পরিমাণের পানি দেব, কারণ আজকের রান্নাটা আমি একটু পাতলা ঝোল করে রান্না করব। এখন তো প্রচুর গরম, বেশি তেল মশলা কষা বোনা এগুলো খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। তাই আজকে আমি ঝোল করে মাংসটা বসিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করব প্রায় 10-12 মিনিট। ফিরে আসবো 10-12 মিনিট পর। আমি পানি দিয়ে ডেকে প্রায় 10-12 মিনিটের মতন রান্না করে নিলাম। মাংস আলু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। এখন আমি উপরে কিছুটা গরম মশলা পাউডার দিয়ে দেব। গরম মশলা পাউডার দিয়ে আমি আবারও 8-10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। চুলাটা একদম ছোটো করে দেব। আমি গরম মশলার পাউডার দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। চুলাটা বন্ধ করে 2-4 মিনিটের জন্য রেখে দিলে সুন্দর একটা কালার চলে আসবে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার সেই মজাদার রেসিপিটা, যেটা আলু দিয়ে আমি মাটনের ঝোল রান্না করেছি। অনেক সহজ করে রান্না করলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে কম মশলা দিয়ে রান্না করলাম, যেটা কিনা গরমে এরকম পাতলা ঝোল করে রান্না করে খেলে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।